স্বামীর মোবাইলে আমার উলঙ্গ অবস্থার গোসল ভিডিও দেখে শরীর শিউরে উঠল। এই মুহূর্তে স্বামী ঘুমে কুপোকাত। কিছুক্ষণ আগেই খুব আদরের সোহাগে আমায় ভরিয়ে দিয়েছিল। সেই লোকটা যে আমার উলঙ্গ ভিডিও বানিয়ে রেখেছে ভাবতেই পারছি না। কিছুক্ষণ আগেও লোকটা অন্তরঙ্গ মুহূর্ত সোহাগী ডাকে মনীষা ভালোবাসি তোমাকে বলেছিল। সেই লোকটা এতটা ঘৃণ্যতম কাজে জড়িত। তখনই মোবাইলে মেসেজ এলো। সচরাচর আমার স্বামী মোবাইলে লক দেয় না, কারণ আমি অশিক্ষিত, লক কি জিনিস বুঝি না। তাই হয়তো আমার স্বামী চিন্তাহীন মোবাইলে লক খুলে রাখলো। মাঝে মধ্যে আমি চাইলে কিছুক্ষণের জন্য হাত দিত, পরে ছিনিয়ে নিত। তার কাছ থেকে যেন আর মোবাইল না চায়। তার জন্য নতুন মোবাইল আমার হাতে দিল। স্বামী আমাকে নিজ হাতে চালানো শিখিয়েছিল। আবারও মেসেজের ভাইব্রেশনে ধ্যানচ্যুত হলাম। নোটিফিকেশানে কোনো মেসেজ আসলে সেটা কেমন দেখতে হয় শিখিয়ে দিয়েছিল আমার স্বামী। তার কথা অনুসরণ করে মেসেজ অপশানে চাপ দিলাম। একই দেখছি, আমার ভিডিওটা সে হিন্দু ধর্মের এক লোককে বিক্রি করেছে। গা গুলিয়ে বমি পেল আমার। মোবাইল হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে গল গল করে বমি করে দিলাম। নিজের মুখে শুধু হাত ধুয়ে পুনরায় হিন্দু লোকটার সাথে আমার স্বামীর চ্যাট শুরু থেকে পড়তে লাগলাম। দেখেন ভাই, ভিডিওতে থাকা মায়ারে পাবেন না, কিন্তু ভিডিও দেখা উত্তেজিত হতে চাইলে বলতে পারেন। মায়াটার আরও সেক্সি লুকের ভিডিও এনে দেব। হিন্দু লোকটা আমার স্বামীর কথাই রাজি হলো। সে রাজির রেস ধরে আমার স্বামী আমার গোসলের ভিডিও দিয়ে দিয়েছে। ওয়াশরুম থেকে ধীর পায়ে হেঁটে বের হলাম। হাত থেকে স্বামীর মোবাইলটা পড়ে গেল টাইলসের ওপর। এতে স্বামীর ঘুম ভেঙে যায়। আমার পায়ের নিচে মোবাইল দেখে বোধহয় সে বুঝে গেল যে ধরা পড়ে গিয়েছে। ছি, এ কোন অমানুষ, শয়তানকে বিয়ে করলাম। ঠাস করলে গাড়ি চল লাগলো। সামনে তাকিয়ে দেখি আমার স্বামী অগ্নি চোখে তাকিয়ে আছে। তাকে দেখে কান্নার গলায় শুধায়, কেন এমনটা করলে? আপনি না আমায় ভালোবাসেন? কেউ কি তার ভালোবাসার মানুষের উলঙ্গ ভিডিও রেকর্ড করে পূর্বপুরুষের হাতে দেয়? বাবাদের পর স্বামী হয় বউয়ের ছায়াতল। সেখানে আপনি আমাকে ছায়াতলের নরকের জায়গা করে দিলেন। কেন করলেন বলেন, কেন? চিৎকার করে কেঁদে স্বামীর বুকে কিল ঘুষি বসাতে লাগলাম। এক পর্যায়ে সে রেগে আমার ওপর বেল্টের প্রহার করে বলতে লাগলো, তোকে আমি কখনো বউ হিসাবে মানি নাই। তুই হলি আমার ভোগের বস্তু মাত্র। রক্ষিতা তুই আমার, বুঝছিস? ঘৃণা করি তোদের মতো ছোট জাতকে। এমনিতে তো তোর শরীরের কোনো জায়গা বাকি নেই যেখানে আমি স্পর্শ করিনি। তাহলে সমস্যা কি সেই শরীর অন্য লোকের কাছে ভিডিও হিসেবে বিলিয়ে দিতে? জানিস তোর কত ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে আমি কত টাকা ইনকাম করেছি? 20 লাখ পাইছি, বুঝছিস? তাই তুই তোর মতো থাকবি, সুখে থাকবি, না হলে পচে মরবি, এতিম মাইয়া কোথাকার। অসভ্য ভাষায় কথা বলে আমার স্বামী বিছানায় শুয়ে পড়ল। তার কথায় মনে পড়ল আমি অস্তিত্বহারা, পরিচয়হীন এতিম কন্যা। আচ্ছা, সব এতিম মেয়েদের কপালে কি এমন মানুষ জোটে? নাকি আমি আগের জন্মে পাপ কাজ করেছিলাম বলে এমন স্বামী পেলাম? শরীরে মায়ের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় আমার পাশে শুয়ে থেকেই আমার স্বামী প্রকাশ্যে আমার ভিডিও পরপুরুষের কাছে পাঠাচ্ছে। সেই সাথে কুকর্মের মাধ্যমে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে। নিজের স্ত্রীর ভিডিও বানিয়ে টাকা ইনকাম কি আদৌ সৎ কাজ? অসৎ কাজে মগ্ন আমার স্বামী। কার জন্য এত ত্যাগ স্বীকার করে সংসার চামড়েছিলাম? কার জন্য শরীরের ঘাম ছড়িয়ে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা রান্নায় মগ্ন ছিলাম? কার জন্য শরীরের সরঞ্জাম লাগিয়ে প্রদর্শন করতাম, যে কিনা আমার রূপে পাগল হয়ে সোহাগ যেমন করত, পরপুরুষকেও দেখিয়ে উত্তেজিত করে টাকা হাতাতো। আজ বুঝলাম কেন আমার স্বামী প্রতিবার আমার ছবি ভিডিও করে মোবাইলে রাখত।
জিজ্ঞেস করলে বলতো বউয়ের স্মৃতি রাখা স্বামীর কাছে ভালোবাসার দায়িত্ববোধ। শুনে আপ্লুত হতাম। আজ সব মিটে গেল মন থেকে। 7 দিন পর থানায় বসে আছি। চারপাশের লোকজন ছিছি করছে। কেন, আমি কি দোষ করলাম? আমার ভিডিও ভাইরাল হয়েছে বলেই কি আমি দোষী? নাকি নিজের স্বামীকে ভিডিও ভাইরাল করার জন্য নিজ হাতে হত্যা করেছি বলে দোষী হয়ে পড়লাম? মহিলারা এসে আমার পক্ষপাতিত্ব করলো, এতে আমার কি যায় আসে? জীবন তো থেমেই গেল, কলঙ্ক লেগেই তো গেল শরীরে। মোছরের যে উপায় নেই। রাতের 3টায় থানার এক অফিসার চুপি চুপি ঢুকলো। আমাদিকে কুদৃষ্টি দিয়ে বলল, দেখ, তোকে বের হতে সাহায্য করব, তার আগে শরীরটা একটু ছুতে দে। বলেই আমার সাদা কাফনের ন্যায় শাড়ির আঁচল খামচি ধরে টানতে লাগলো। আমি চিৎকার করে লোক জমা করতে চেষ্টা করি, কিন্তু কাউকে দেখলাম না। বুঝতে পারলাম অফিসার তার শয়তানি কার্যসিদ্ধি পূরণের জন্যই সব দিক ব্যবস্থা করে এসেছে। আমার চিৎকারে লতার কিছু যায় আসলো না। উত্তেজিত শরীর নিয়ে আমাকে চল লাগিয়ে মাটিতে ফেলে দিল। আমার উপর ঝাঁপিয়ে পড়ে, চোখ ফেটে কান্না করছি। হঠাৎ সব শান্ত হয়ে গেল। শুধু শোনা গেল, আহ আহ, আগুন আগুন, বাঁচাও কেউ প্লিজ। এ অফিসার আগুন মেটাতে না পারাই জ্বলে দগ্ধ হতে লাগলো। তার পকেটে থাকা লাইটার দিয়েই তার কাপড়ে আগুন ধরিয়েছে। পুরো এই জেলের রুমে আগুন ধরে গেল। আমার শাড়ি জ্বলছে, তাতে আমার আপত্তি নেই। মরে গিয়েই শান্তি, না হলে এই পাপিত সমাজ আমায় বাঁচতে দেবে না। সকলের আড়ালে লুকায়িত শয়তান ঠিক এসে ঝাঁপিয়ে পড়তে চাইবে। বড্ড নোংরা এই সমাজ, বড্ড নোংরা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।